প্রতিযোগিতার আয়োজক রয়েছে তো বেশি কথা না যায় আমরা শুরুতে আমাদের প্রথম প্রতিযোগীকে দেখে নিতে যাচ্ছি। তিনি হচ্ছেন এই বিদ্যালয়ের 17 শ্রেণীর একজন ছাত্র, তার নাম মিস্টার জগা। মিস্টার জগা, আপনি যেখানে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন। সবাই কেমন আছে? কবর জসিমউদ্দিন, ওই কানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে, দু নয়নের জলে, দু নয়নের জলে। এই মুহূর্তে আপনাদের সামনে দেখা যাচ্ছে অনেক ভাই বোন ঘুমিয়ে যাচ্ছে, তাদের ঘুম ভাঙা যাচ্ছে, অর্থাৎ গরম মনকে গরম করতে আছে আমাদের এক বিশেষ প্রতিযোগী, যিনি কিনা এলাকায় জসিমউদ্দিন, এই গানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তার বেলাটা ছিল এখন নরম, আসলে নেতা নেতা ভাব। এর মধ্যে আছেন আরেক প্রতিযোগী, যিনি হাসি কান্না দুঃখ বেদনা সবসময় লজ্জা পেয়ে থাকে। সেই লজ্জাপতিকে আমরা আমাদের স্টেজে রেখে দিতে চাই। সো প্লিজ কাম ইন দ্য গাইস। বাবা জসিমউদ্দিন সবাই মনে হয় কাকে দেখে সম্ভব আমাকে না দেখে আপনাকে এখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, যা আর বলবো না, লজ্জা পেয়েছি। এই মুহূর্তে আছেন আরো প্রতিযোগী, যিনি ছোটবেলা থেকেই একটি শারীরিক সমস্যায় ভুগছেন। তার সমস্যাটি হলো তিনি অ্যালার্জি রোগে ভুগছেন। তো ওই ব্যক্তিকে আমরা আমাদের স্টেজে দেখে দেখতে চাই। সো প্লিজ কাম ইন দ্য গাইস। এই মুহূর্তে আসবেন আপনাদের সামনে আরেক বিশেষ প্রতিযোগী, যাকে প্রতি পাড়া মহল্লায় দেশ বিদেশ সব জায়গায় চিনে। তো আমি নাম বলে আপনারা চিনবেন, যার সুনারও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যিনি এই এলাকার একজন সুনাম ধন্য লোক, যাকে সবাই প্রমাণ চন্দ্র নামে ছিলেন। ওই প্রমাণ চন্দ্রকে আমরা আমাদের স্টেজে দেখে দিতে চাই। সো প্লিজ কাম ইন দ্য গাইস। এই মুহূর্তে আপনাদের সামনে আছে আরেক বিশেষ প্রতিযোগী, যিনি কিনা দুঃখ বেদনা সব জায়গায় হাসে। ওই হাসির মাল ব্যক্তিকে আমি দেখতে চাই। কবি জসিমউদ্দিন একটু হেসে নেই। এইখানে তো ডালিম কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়ন জলে। এই মুহূর্তে আছেন আরেক প্রতিযোগী, এতক্ষণ যার কবিতা শুনলেন তার সম্পর্কে বিপরীত, অর্থাৎ তিনি কান্না ছাড়া কথা বলতে পারেন না। তিনি অত্যন্ত সুখের খবর শুনেও কখনো হাসেননি, মানে তার মুখে কখনো হাসি দেখায় ফুটে ওঠেনি।
তাকে আমরা স্টেজে দেখে নিতে চাই, প্লিজ সামনে থেকে। এর মধ্যে আছেন আরেক প্রতিযোগী, যিনি কিনা ছোটবেলা থেকে ডাক প্রতিবন্ধী, অর্থাৎ তার সমস্যাটি হলো তিনি একজন তোতলা। এইখানে না, এইখানে তো দাদির কবর। মানুষের কষ্ট এবং খুশি হয়, উনি যখন কথা বলতে পারলে খুশি হয়। এই মুহূর্তে আরেক প্রতিযোগী, যার কোনো খোঁজ খবর আমরা পাইনি, অর্থাৎ তিনি হলেন একজন আত্মহত্যা রোগী, কিন্তু তিনি মাঝে মধ্যে নিজের স্ত্রীকে খালামানি মনে করে। ভাই এখানে কি হচ্ছে? এখানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে। এখন শুনবেন রাত 13টার খবর। খবর নাকি কবর? খবর খবর মানে কি আবার? খবর কবিতা, এখানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে। বাবা জসিম মিয়া, জসিম মিয়া না উদ্দিন, জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর। নিম গাছের তলে, ডালিম গাছের তোলে, ডালিম গাছের তোলে, ডালিম গাছের তলে না, নিম গাছের তলে, ডালিম গাছের তোলে, নিম গাছের তলে। আর আমি ডালিম গাছের তোলে। আরে না, যাই লাগছে তাই ভুল লাগছে। যাই লেখছে শরিক লেখছে, না ভাই, যাই লাগছে তাই ভুল লাগছে। যাই লেখছে শরিক লেখছে। আপনি আমার সম্বন্ধে কি জানেন? আমি 5 বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 4 বারই ফেল করেছি। না না না, 4 বার পাস করেছি, পাস করেছি। চেহারা দেখেই তো বোঝা যায়। ধন্যবাদ। আমার বোন আমার জন্য বন্দি কিনতে বলছিল, মনে নাই তো? যাই। এই মুহূর্তে হালকা জিকিরের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে আরো উন্নত করে তুলতে চাই। হ্যালো, এইখানে তোর দাদির কবর। হেইয়ো হেইয়ো ডালিম গাছের তলে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, তিরিশ বছর বিয়ে রেখেছি দুই নয়নের জলে। হেইয়ো হেইয়ো হেইয়ো। এখানে কি হচ্ছে? জানেন না এখানে মাহফিল হচ্ছে? চিনি দেবো চিনি দেবো চিনি দেবো। এই দেখ তুই, না না তুমি, এই এই তোরা কেউ চিনি দিবি না, চিনি আমি দেবো। এখানে কোনো মাহফিল হচ্ছে না, এখানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে। ও তাহলে বলবেন না। তো আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে একটা জিনিসই জানলাম যে সব জায়গায় সব ধরনের লোককে দিয়ে কাজ করানো সম্ভব না। যার জায়গা যেটা তাকে সেটা দিতে হবে, অন্যথায় কাজটি করা সম্ভব হবে না। এখন একজন লোক ইঞ্জিনিয়ার, তাকে যদি এখানে ধান লাগাতে দেওয়া হয় সে কি পাবো? আর যে ধান লাগায় সে কি জায়গা বানাতে পারবো? জীবন